সুদানের এল ফাশের শহর, সেখানে কয়েকজন যোদ্ধা হাসছে মাটিতে পড়ে থাকা লাশের দিকে তাকিয়ে। মুখে শোনা যাচ্ছে, এরা সবাই মরবে এভাবেই। উল্লাস করা সবাই র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ এর সদস্য। বিবিসি বলছে, এই লোকগুলো এমন এক গণহত্যা উদযাপন করছিল যেখানে মানবাধিকার কর্মকর্তাদের আশঙ্কা গত মাসে 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালত জানিয়েছে, এই আধা সামরিক বাহিনী যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে কিনা তা তারা খতিয়ে দেখছে। বিবিসি এর প্রতিবেদন বলছে, আরএসএফ এর একজন কমান্ডার, যিনি অনলাইনে আবু লুলু নামে পরিচিত, তিনি আরএসএফ এর সেনাদের শিশুসহ নিরীহ মানুষকে হত্যার আদেশ দিয়েছিলেন। বিবিসি আরও বলছে, আবু লুলু হত্যার সময় বলেছেন, আমি কখনো দয়া করব না, আমাদের কাজ শুধু হত্যা করা। তার কাছে কাকুতি মিনতি করেও বন্দীরা রেহাই পায়নি। গত 2 বছরে এই সংঘাতে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং উভয় পক্ষের বিরুদ্ধে রয়েছে অসংখ্য যুদ্ধাপরাধের অভিযোগ, যার অনেকগুলোই এল ফাশের পতনের পর পুনরায় ঘটিয়েছে আরএসএফ। প্রায় 2 বছর অবরুদ্ধ রাখার পর গত আগস্টে আরএসএফ শহরটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও অবশিষ্ট বেসামরিক জনগণকে অবরুদ্ধ করার পদক্ষেপ নেয়। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, আরএসএফ অক্টোবরের শুরুর দিকে পুরো এল ফাশের শহরটিকে বালুর বৃত্তে ঘেরাও করে অবরোধ দেয়। অবরোধ আরও তীব্র হওয়ার পর 19 সেপ্টেম্বর এক মসজিদে আরএসএফ এর হামলায় 78 জন নিহত হন। জাতিসংঘ জানায়, আরেক ড্রোন ও কামান হামলায় প্রাণ হারান আরও 53 জন। এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, আমাদের বহু আত্মীয়কে হত্যা করতে দেখেছি। ওদের এক জায়গায় জড়ো করে সবাইকে মেরে ফেলা হয়। ইএল হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাবের এক প্রতিবেদনে বলা হয়, 26 অক্টোবরের স্যাটেলাইট চিত্রে দেখা যায় যে এল ফাশেরের রাস্তায়ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিশ্লেষকরা স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে বড় বড় গুচ্ছ আকৃতির দাগ শনাক্ত করেছেন, যা তাদের মতে প্রাপ্তবয়স্ক মানুষের দেহের মাপের সঙ্গে মিলে যায় এবং দাগগুলি আগের ছবিগুলোয় ছিল না। প্রতিবেদনে আরও বলা হয়, চিত্রে দেখা রঙের পরিবর্তন মানব রক্তের দাগের কারণে সৃষ্টি হয়েছে।